দেশের বিভিন্ন স্থানে জমে উঠেছে কোরবানির পশুর হাট। এ বিষয়ে আরো জানাতে রংপুর ও চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। আর শুরুতেই রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম মানিক। ঈদের তো আর 2 দিন বাকি, তো হাটে কেমন বেচাকেনা চলছে? পশুর দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? সারা আসলে আপনাকে এর আগের বুলেটিনে যেমনটি বলেছিলাম যে উত্তরের 8 জেলা, বিশেষ করে রংপুর বিভাগের 8টি জেলার প্রায় 4 শতাধিক যে হাটে ইতিমধ্যে কিন্তু ক্রেতা এবং বিক্রেতার যে হাটডাকে সরগরম হয়ে উঠেছে। হাটের যেটি পশুর হাট, সেটি আপনাকে যদি বলি যে এবারে এই রংপুর অঞ্চলের 8টি জেলায় 14,12,000 গরুর চাহিদা রয়েছে। সেখানে কিন্তু গরু রয়েছে 19,80,000, অর্থাৎ এই পরিমাণ গরু থেকে বোঝা যায় যে গরু উদ্বৃত্ত রয়েছে। সীমান্ত থেকে কিন্তু যে গরু প্রতি বছর আসে সেটি কিন্তু এবার আসে নাই বললেই চলে। আপনি দেখতে পাচ্ছেন যে দেশীয় গরুর যে আধিক্য সেটি কিন্তু বাজার অর্থাৎ সয়লাভ হয়ে আছে। গরুর দামও কিন্তু এবার অনেকটাই কম রয়েছে। একজন ক্রেতার সাথে একটু কথা বলতে চাই, একটু আপনার সাথে কথা বলতে চাই। এই যে আপনি গরু কিনলেন, তো কেমন দাম দেখছেন? অন্যান্য বছর কেমন ছিল, এবছরে কেমন একটু বলুন। না, গতবারের চেয়ে আপনার এবার গরু প্রতি মনে হচ্ছে যে 8-10 হাজার টাকা কম আসছে। দাম একদম রিজনেবল, সাধ্যের মধ্যে এবার গরু আছে। আপনি হাট ঘুরলেন, সীমান্ততে পেরিয়ে কোনো গরু আসছে কিনা দেখেছেন কিনা? না, চোখে পড়েনি। দেশি গরুর আমদানি এবার বেশি। জি, স্থানীয় খামারিদের গরুর আমদানি বেশি। কথা বলছিলাম একজন ক্রেতার সাথে। আপনি শুনছেন যে আমি রয়েছি উত্তরের বৃহত্তম যেটি হাট, শিয়ালখোয়া হাট। এই হাটে কিন্তু আসলে প্রতি বছরে হাজার হাজার ভারতীয় গরু আসে, কিন্তু এবারে ভারতীয় গরু আমরা আমাদের চোখে পড়েনি। কারণ এই যে হাটে রয়েছে এখান থেকে মাত্র 2.5 থেকে 3 কিলোমিটার দূরেই ভারতীয় সীমান্ত। এই সীমান্ত দিয়েই প্রতি বছরে হাজার হাজার গরু আসলে এবছর কিন্তু ভারতীয় গরুর আধিক্য তেমন নেই। খামারি এবং কৃষকের যে দেশি এবং ছোট বড় মাঝারি গরুতে রয়েছে প্রাধান্য রয়েছে হাটে। এবং অর্থাৎ এবারে কোরবানির যে পশুর যে চাহিদা সেটি দেশি গরুর প্রতি কিন্তু আসলে যারা কোরবানি দেবেন তারা কিন্তু ঝুঁকে যাচ্ছেন। আমরা খোঁজ খবর নিয়েছি, ডিএজির সাথে কথা বলেছি। ডিএজি বলছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতিও ভালো রয়েছে। তো এই ছিল আমার কাছে অর্থাৎ রংপুরের অর্থাৎ পশুর হাট থেকে সর্বশেষ খবর। একই খবর জানতে সহকর্মী আকরাম রয়েছে চট্টগ্রামে, সেখানে যাব তার কাছে চট্টগ্রামের খবর জানতে। ধন্যবাদ। আমরা আছি এখন চট্টগ্রামের পশুর হাটগুলোতে। এই পশুর হাটগুলোতে আমরা সকাল থেকে যেটি দেখতে পেয়েছি, আসলে ক্রেতাদের পদবারে মুখরিত হয়েছে প্রতিটি পশুর হাট। আপনারা দেখতে পাচ্ছেন বড় বড় গরুগুলো কিন্তু, পশুগুলো কিন্তু চট্টগ্রামের পশুর হাটগুলোতে এসেছে এবং ক্রেতারা দেখছেন। ক্রেতারা এসে তাদের পছন্দের পশু অবস্থা এবং তাদের দাম করছেন। বিক্রেতা ক্রেতাদের মধ্যে দর কষাকষি চলছে এবং আমরা বিক্রেতাদের সাথে কথা বলেছি। বিক্রেতারা বলছেন এখনো পর্যন্ত আসলে ক্রেতারা আসছেন, এসে দেখে যাচ্ছেন, তবে এখনো পর্যন্ত তেমন বেশি বেচা বিক্রি জমে ওঠেনি। তারা আশা করছেন আগামীকাল এবং পরশুদিনই সবচেয়ে বেশি তারা বেচা বিক্রি বৃদ্ধি পাবে বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা ক্রেতাদের সাথে কথা বলেছি আসলে বাজারের পশুর দাম কেমন। ক্রেতারা আমাদেরকে যেটি বলেছেন, অন্যান্য বছরের তুলনায় বড় গরুর দাম একটু কম, তবে ছোট এবং মাঝারি গরুর দাম একটু বেশি। তবে বাজারে কিন্তু এখন পর্যন্ত ছোট এবং মাঝারি গরুর চাহিদাও বৃদ্ধি পেয়েছে। আমরা দেখতে পাচ্ছি দেশীয় খামারিরা যারা খামারে তাদের গরু লালন পালন করছেন, এগুলো কিন্তু এই গরুগুলো দেখতে পাচ্ছেন, মহিষ দেখতে পাচ্ছেন এবং গয়াল আছে। সেই পশুগুলো আসলে খামারিরা এই তাদের খামারের মধ্যে লালন পালন করে কোরবানির উদ্দেশ্যে তারা প্রস্তুত করেছেন এবং একই সাথে তারা কোরবানির বিক্রির জন্য তারা ক্রেতাদের উপস্থাপন করছেন। ক্রেতারা বলছেন বড় গরুগুলো আসলে তারা বিক্রির জন্য প্রস্তুত আছেন এবং ক্রেতারা চাইলে যে কোনো সময় তারা বিক্রি করবেন। একই সাথে আমরা যদি আরেকটা তথ্য জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে আজকে সকালেই র্যাবের পক্ষ থেকে ব্রিফিং করা হয়েছে। সড়কে চাঁদাবাজি থেকে শুরু করে গরুর হাট, সড়কে চাঁদাবাজি থেকে শুরু করে যে কোনো ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী
সশস্ত্র আছে বলে আমাদেরকে জানিয়েছেন। আসলে এইবারে চাঁদাবাজি না থাকাতে গরুর দাম অনেকটা সহনীয় পর্যায়ে বলে জানিয়েছেন। অন্যান্যবার যেটি আসলে সীমান্তের ভারত এবং মিয়ানমারের গরু এসে যেভাবে পশুর হাটগুলো সয়লাভ হয়ে যেত, এবার সেই ভারতীয় এবং মিয়ানমারের কোনো গরু তেমন গরু আমরা চট্টগ্রামের এই পশুর হাটগুলোতে দেখতে পাইনি। তবে এখন পর্যন্ত ক্রেতাদের পক্ষ থেকে গরুর পশুর দাম নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। এখন পর্যন্ত চট্টগ্রাম থেকে আমার কাছে ছিল সর্বশেষ অবস্থা। এখন আমরা যাব স্টুডিওতে। সারা, আকরাম ও মানিক দুজনকে ধন্যবাদ।